ছুটির দিন আজকে ভাবলাম একটু হালুয়া করব। বহুদিন হালুয়া করা হয় না। আর এই হালুয়াটা ছোটোবেলা আমার খুবই পছন্দ ছিল। যেদিন মা বলতো সুজির হালুয়া আর রুটি পরোটা করবে, তখন আমাদের মনটা খুব বেশি ভালো হয়ে যেত। এরকম কার কার হয় বলেন দেখি? আমার তো খুবই মন ভালো হয়ে যেত। মা যখন ঘিয়ে দিয়ে এই যে সুজিটা ভেজে গরম পানি দিয়ে সুগার দিয়ে বানাতো, তখন তো এরকম বেশি নাট কিশমিশ এসব কিছুই দিত না, জাস্ট এরকম করে ঘিয়ে বা ডালদা দিয়ে বানিয়ে দিত। খুবই মজা লাগতো, তাই না? আজকে ছুটির দিনে আপনার ভাইয়া বলতেছে নাস্তা করবে পরোটা। বাসায় সব সময় আলু ভাজি, সবজি, মাংস, ডাল থাকে, কিন্তু আজকে কোনো কিছুই নেই। ওকে বললাম ডিম দিয়ে খাবে নাকি হালুয়া দিয়ে খাবে। বললো যেটাই তোমার সুবিধা হয় সেটাই বানাও। ভাবলাম যে বহুদিন ধরে হালুয়া খাওয়া হচ্ছে না। সেদিন স্টোরেজ রুমটা গুছাতে যেয়ে দেখলাম যে সুজিটা পড়ে আছে, গত বছরের সুজি, তাই একটু হালুয়া বানিয়ে নিলাম ঝটপট করে। দুজনের জন্যই বানালাম, বাচ্চারা কেউ হালুয়া খেতে পছন্দ করে না, তাই ওদের জন্য আর বানাইনি, আমাদের দুজনের জন্যই বানিয়েছিলাম। গাওয়া ঘি দিয়ে বানিয়েছিলাম, খুবই মজা হয়েছে। আমার হাজব্যান্ডের তো অনেক পছন্দ, আমারও অনেক পছন্দ। ছোটোবেলার কথা মনে পড়ে গেল, আপনাদের সাথেও শেয়ার করলাম। কার কার পছন্দ ছিল ছোটোবেলা বলেন তো সুজির হালুয়া? আর এখন তো 2-3 বছর পর পর মনে হয় একটু বানিয়ে খাই। যাই হোক, একটু রেজেন আর একটু বাদাম দিয়ে দিলাম। এখন সুগারটা দিয়ে ভালো করে মিক্স করে নামিয়ে নিলে হয়ে যাবে সুজির হালুয়া। তার সাথে রেডিমেড পরোটা ছিল, সেটাও একটু করে নিব। পরোটা দিয়ে সুজির হালুয়া খেতে আমার খুব বেশি ভালো লাগে। তাছাড়া আপনার ভাইয়েরও খুব পছন্দ। এই তো রেডি হয়ে গেল। কেমন হয়েছে বলেন দেখি? দুজনের জন্য যতটুকু বানিয়েছিলাম পারফেক্ট। সবসময় খুব বেশি বানাই, তখন দেখা যায় 2-3 সপ্তাহ ঘুরতে থাকে, ফ্রিজের ভিতরে খাওয়া হয় না। আর আমি একা থাকি বাসায়, তখন খেতেও ভালো লাগে না। সাথে গরম গরম এই যে ফ্রোজেন পরোটা ভেজে নিয়েছিলাম। আর এই পরোটাটা না খুবই ভালো, তেল কম, খেতে খুবই মজা, ক্রিপসি। তো এরকম 2টা পরোটা ভেজে নিয়েছি, 4টা পরোটা দুজনের জন্য। আর গরম গরম হালুয়া দিয়ে আপনার ভাইয়াকে সার্ভ করব। দুজনের কাছে খুবই মজা লেগেছিল, দুজনে একদম তৃপ্তি নিয়ে খেয়েছি। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, বাই বাই।